আজকে নবম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 3.3 থেকে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করে দিব। আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। 12 নম্বর a to the power 4 minus a square minus 2। আমরা এই উৎপাদকটা করব মিডল টার্ম বা মধ্যপদ বিভাজনের মাধ্যমে। তো আমাদের শেষের যে পদ থাকে সেই পদ আর প্রথম পদ গুণ করে যে মানটা পাওয়া যায় সেটাকে আমরা ভাঙে দুটো পদ বানাবো এবং সেই দুটো পদের যোগফল বা বিয়োগফল এই পদের সমান হবে। তো আমরা এখানে শেষ প্রথম পদটাকে 1 যদি ধরি আর এটাকে যদি 2 ধরি, এটা 1 এবং এটা 2, তাহলে দেখো 1 গুণন 2 ইকুয়াল টু 2, আর এই 2 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 1 একটা আর 2 একটা। তাহলে আমরা 1 আর 2 যদি বিয়োগফল করি তাহলে কত আসে 1। তাহলে আমরা এখানে এটাকে এইভাবে লিখতে পারি a টু দ্য পাওয়ার 4 মাইনাস 2a স্কয়ার প্লাস a মাইনাস 2। তো যেটা সংখ্যা বড় অর্থাৎ যে চিহ্নটা নিয়ে আসতে হবে সেই চিহ্নটা বড় হতে হবে, মানে সেই সংখ্যাটা বড় হতে হবে। আমার a স্কয়ারের সামনে মাইনাস আছে, তাহলে আমাদেরকে 2a স্কয়ারের সামনে মাইনাস দিতে হবে আর শুধু a স্কয়ারের সামনে প্লাস দিতে হবে। তাহলে কি হবে, এই যে মাইনাস 2a স্কয়ারের মধ্যে থেকে প্লাস a স্কয়ার বাদ দিলে আমার এই মাইনাস a স্কয়ার থাকবে। এখন আমরা কি করব, এই দুটোর মধ্যে থেকে a স্কয়ার কমন নিব, a স্কয়ার কমন নিব। তাহলে এখানে কি থাকবে, a স্কয়ার মাইনাস 2 প্লাস, যদি দেখো যে দুটোর মধ্যে কোনো কমন নেই তাহলে সেখানে 1 কমন দিয়ে দিবে। 1 কমন দিলাম তাহলে কি আসবে, a স্কয়ার মাইনাস 2। এখন এই যে দুইটা সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক আসলো, তোমরা এটা এইটুকুকে একটা পদ ধরবে আর এইটুকুকে একটা পদ ধরবে। তাহলে এই পর্যন্ত একটা পদ, এই পর্যন্ত একটা পদ, এই দুটো পদের মধ্যে দেখো এটার সাথে এর গুণ আছে, তাহলে এই দুটোকে বলা হচ্ছে একটা আরেকটার গুণনীয়ক। এটার সাথে এর গুণ আছে, এই দুটো একটা আরেকটার গুণনীয়ক, এবং এই দুইটা পদের মধ্যে এই গুণনীয়ক আর এই গুণনীয়কটা মিল আছে, তাহলে এটাকে বলা হয় সাধারণ গুণনীয়ক। তো আমাদের এই সাধারণ গুণনীয়কটা আমরা এক ঘরের মধ্যে নিব আর বাদ বাকি যে দুটো থাকবে সেটাকে এক ঘরের মধ্যে দিয়ে দেব। তো এই হলো 12 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা 16 নম্বর অঙ্কটির সমাধান দেখব। পরবর্তী যেগুলো আছে সেই অঙ্কগুলো এই নিয়মেরই, সেই কারণে আমি আর ওইগুলো করতেছি না, তোমরা ওগুলো করে নিও। যদি সমস্যা হয় তাহলে আমাকে জানিও, আমি করে দেব। 16 নম্বরটা দেখো কি দেওয়া আছে এখানে, ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস a। এখানে এই অঙ্কটা দেখে হয়তো তোমরা ঘাবড়ে যাবে, কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নাই। আমরা কি করব, ax দিয়ে এটাকে গুণ করে দেব। গুণ করে দিলে দেখো এখানে চারটা পদ তৈরি হয়ে যাবে, ax স্কয়ার প্লাস a স্কয়ার x প্লাস x প্লাস a। এখন এই দুটো পদের মধ্যে থেকে দেখো ax কমন আসবে, তাহলে ax কমন নাও, তাহলে x প্লাস a। এখান থেকে কমন নেবে কি, x প্লাস 1 কমন নেবে, তাহলে এখানে থাকবে x প্লাস a। এখন এই x প্লাস এ একটা ঘরের মধ্যে তোলার পরে বাকি যেগুলো থাকবে সেগুলোকে আরেকটা ঘরের মধ্যে উঠাই নেবে। তো এই গেল 16 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব 17 নম্বর অঙ্কের সমাধানের দিকে। তো 17 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, 17 নম্বর অঙ্কে আগে আমরা উঠাই নাই, a স্কয়ার প্লাস 2a, এরপরে স্কয়ার মাইনাস 22, a স্কয়ার প্লাস 2a প্লাস 40। এখন যখন তোমরা এইরকম বড় কোনো সংখ্যা দেখে ফেলাবে তো, এবং একই জাত বা দুই রকম যে রকমই হোক, তখন তোমরা সেটাকে ধরে নিবে, ধরে নিলে সে অঙ্কটা ছোট হয়ে আসবে। তাহলে ধরি a স্কয়ার প্লাস 2a ইকুয়াল টু p। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়াবে, প্রদত্ত রাশি 3p স্কয়ার মাইনাস 22p প্লাস 40। এখন আমরা কি করব, এই যে 3 আর এই 40 এই দুটো গুণ করে নিব। তাহলে 3 আর 40 গুণ করে কত আসলো, 120।
এখন আমরা এই 120 কে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 120 কে আমরা যদি প্রথমে 2 দিয়ে ভাঙি তাহলে কত আসবে এখানে 60, আবার 2 দিয়ে ভেঙে দিলাম তাহলে কত আসলো 30, আবার 2 দিয়ে ভেঙে দিলাম কত আসলো 15, তারপরে আমি 3 দিয়ে ভেঙে দিলাম কত আসলো 5। তাহলে এখান থেকে আমরা কি করব, দুইটা সংখ্যা নিয়ে আসবো, যে দুটো সংখ্যার যোগফল এটা সমান হবে, আর গুণফল তো অবশ্যই এই দুটোর গুণফলের সমান হবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি করতে পারি, 3 4 12 আর হচ্ছে 5 2 10, তাহলে 12 আর 10 কত হচ্ছে 22, তাহলে 12 যোগ 10 ইকুয়াল টু কত হচ্ছে 22। তাহলে আমাদের এখানে লিখতে হবে কত, একটা লিখতে হবে 12 মাইনাস 12 পি, আরেকটা লিখতে হবে 10 পি। যেহেতু দুটো যোগ হচ্ছে তাহলে যোগ করার ক্ষেত্রে একই চিহ্ন দুটোই থাকবে, সেটা যোগ যোগ চিহ্ন হোক আর বিয়োগ চিহ্ন হোক, দুটো একই চিহ্নই থাকবে। এখন আমরা এখানে কি করব, এই দুটোর মধ্যে থেকে 3p কমন নিব। তাহলে p মাইনাস এখানে কত হবে 4, মাইনাস এখান থেকে এই দুটোর মধ্যে থেকে 10 কমন নিলাম, তাহলে কি থাকলো p মাইনাস 4। এখন p মাইনাস 4 এই দুটোকে এক ঘরের মধ্যে উঠালাম, আর 3p মাইনাস 10 এই দুটোকে এক ঘরের মধ্যে উঠালাম। এখন এই যে দেখো আমরা কি করেছিলাম, p এর মানটা ধরে নিয়েছিলাম, তাহলে a স্কয়ার প্লাস 2a সমান কি ধরেছিলাম p, এখন আমরা এই মানটা এখানে বসাই দেব। তাহলে a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, তাহলে p এর মান বসাই দিলাম এখানে। আমরা 3 ইনটু আগে a স্কয়ার প্লাস 2a, 3 পরে আমরা ইনটু দিয়ে a স্কয়ার প্লাস 2a লিখে নিব, তারপরে এখানে 2 দিব, 10 দিব, তারপরে এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে দিবে। কারণ যেহেতু এই সংখ্যা দুটো একটা বোঝাতে হবে, অর্থাৎ একটা গুণনীয়ককে বোঝাতে হবে, সেই কারণে এখানে যাতে যদি সেকেন্ড ব্র্যাকেট আমি না দিই তাহলে এইটুকুকে একটা বোঝাবে আর এটাকে আরেকটা বোঝাবে, তো সেই কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে a প্লাস a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, আর এখানে তাহলে কি হবে দেখো 3 দিয়ে গুণ করে দিলে কি হচ্ছে 3a স্কয়ার প্লাস 3 দুগুণ 6a মাইনাস 10। এই হলো 17 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা এখন 18 নম্বর অঙ্কতে যাব। এবার 18 নম্বর অঙ্ক দেখো কি দেওয়া আছে, a minus 1 x square plus a square xy plus a plus 1 y এর উপরে স্কয়ার। তাহলে এখানে আমরা প্রথমে আগে ধরে নেব, ধরি a minus 1 সমান p, a plus 1 সমান q। এখন এই যে দেখো a স্কয়ার আছে, তাহলে আমরা এখানে কি করব, এটাকে গুণ করে দিব, গুণ করে দিলে a স্কয়ার পাওয়া যাবে। তাহলে a স্কয়ার মাইনাস a প্লাস a মাইনাস 1 ইকুয়াল টু pq। তাহলে এখন এই a আর a কেটে যদি দিই তাহলে কি থাকে, a স্কয়ার মাইনাস 1 সমান pq। তাহলে a সমান তাহলে কি দাঁড়াচ্ছে, a স্কয়ার সমান কি দাঁড়াচ্ছে pq প্লাস 1। তাহলে আমরা এখানে a স্কয়ারের মান কত পেলাম, pq প্লাস 1। এখন আমরা এই রাশিতে এই মানগুলো বসাই দেব, a মাইনাস 1 এর মান, a প্লাস 1 এর মান এবং a স্কয়ার এর মান। তাহলে এখন এই মানগুলো বসাই দাও, প্রদত্ত রাশি px স্কয়ার প্লাস pq প্লাস 1xy প্লাস qy এর উপরে স্কয়ার। তাহলে এখানে
এই সংখ্যাটা কি আছে, গুণ আকারে আছে, এটা গুণ করে দাও। তাহলে পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই এর উপরে স্কয়ার। এখন এই দুটোর মধ্যে থেকে কি কমন যাবে, পি এক্স কমন নাও। তাহলে কি থাকলো, এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এই দুটোর মধ্যে থেকে কি কমন থাকলো, কি কমন আছে এই দুটোর মধ্যে, দেখো ওয়াই কমন আছে। তাহলে ওয়াই কমন নিলে এখানে কি থাকলো, এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে এই যে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস কিউ ওয়াই, এক্স প্লাস কিউ ওয়াই, এই দুটো মিলে আমরা তুলে নিলাম এক্স প্লাস কিউ ওয়াই। এরপরে এই পি এক্স প্লাস ওয়াই এটাকে একভাবে উঠাই নাও, পি এক্স প্লাস ওয়াই। এখন কি কাজ, এই যে মান আমরা এখানে ধরে নিয়েছিলাম সেই মানগুলো এখানে বসাই দেব, যার জায়গাতে তাকে বসাই দেব। তাহলে এখন কি করব, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x প্লাস q এর মান বসাই নেব, a প্লাস 1 ইনটু y, p এর মান কত, a মাইনাস 1 ইনটু x প্লাস y। তাহলে এখন এটাকে গুণ করে দেব আমরা, দেখো গুণ করে দিলে কি পাবো, ay প্লাস y, এই পাশে কি পাবো আমরা, a মাইনাস x প্লাস y। এই হলো আমাদের 18 নম্বর অঙ্কের সমাধান। তাহলে যখন আমরা কোনো একটা মান ধরে নিব, সেই মানটা কিন্তু অবশ্যই আমাদেরকে সেই মানের জায়গাতে বসাই দিতে হবে। মানে রেফারেন্স যেটা, মনে করে এখানে কিউ ধরে নিয়েছিলাম, তাহলে কিউ এর মান কি ছিল, কিউ a প্লাস 1, তো a প্লাস 1টা এখানে বসাই দিতে হবে। আবার এই যে x, আমরা এখানে কি p এর মান কত ধরেছিলাম, p এর মান ধরেছিলাম আমরা a মাইনাস 1, তো আমরা এখানে a মাইনাস 1টা এখানে বসাই দেব। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে। এরপরে আমরা চলে যাব 21 নম্বর অঙ্কের সমাধানে। তো 21 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, দেখো a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। এখন এখানে তোমরা প্রথমে কি করবে, এইটাকে ভাঙাই দিবে। তো এটাকে যদি ভাঙাই দাও তাহলে কি পাবে, এখানে a কিউব মাইনাস 8b কিউব বানাবে। তারপরে a প্লাস b হোল কিউব মাইনাস এখানে b কিউব নিয়ে আসবে। যদি এটা a মাইনাস b হয় তাহলে, আচ্ছা তাহলে তোমরা এক কাজ করবে, এখানে 8, এখানে শুধু b কিউব লিখবে, আর এই পাশে তোমরা লিখবে 8b কিউব। আচ্ছা তাহলে এখানে এটা সূত্র হবে কি, আচ্ছা এটা এই যে 8b কিউব আর এই যে একটা b কিউব, এই মানে হলো 9b কিউব। তো এখন এখানে সূত্রটা কি দাঁড়াবে, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো এই অংশটুকুর যেহেতু সূত্র হয়েছে, তাহলে আমরা এখানে কি করব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপরে এই প্লাসটা দিয়ে দিব, তারপরে এই দুটো আবার সূত্রের মধ্যে নিয়ে যাব। এখানে তাহলে কি হবে, a মাইনাস, ও আচ্ছা সরি, আমি এখানে আরেকটা লাইন করে নিয়ে তারপরে এই সূত্রতে যেতে হবে আমাদের, a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 2b লিখে আগে এরপরে আমরা কিউব দিব। তাহলে এটা কিন্তু আমাদের এখন b কিউব হলো। এই পর্যন্ত a কিউব মাইনাস এটাকে b কিউব ধরবো, আর এটা a কিউব মাইনাস এটাকে b কিউব ধরবো। তাহলে এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি হয় এটা, তাহলে আমরা কি লিখব, প্রথমে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এখানে, ও আচ্ছা এখানে কি করবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে, কারণ এইটুকু সূত্রের জন্য এটা পাইছি আমি, সেই কারণে ওই সূত্রটাকে বোঝানোর জন্য আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিব।
এরপরে আমরা দ্বিতীয় যে সূত্রটা আছে সেটাকে ভাঙাই নিই। তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিয়েও কাজ করতে পারি। এ বলতে আমরা a প্লাস b কে ধরবো, b বলতে মাইনাস b কে ধরবো, তাহলে a মাইনাস b হলো, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে a প্লাস b এটাকে a ধরলাম, তাহলে a স্কয়ার প্লাস ab, a প্লাস b কে a, b মানে হচ্ছে আমাদের এখানে 2b প্লাস b স্কয়ার, 2b এরপরে স্কয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দাও। তাহলে এখানে আমাদের কি থাকতেছে a মাইনাস b, এখানে এটা যা আছে তাই থাকবে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, যেহেতু ক্যালকুলেশন করার কোনো কিছুই নাই সুতরাং ওটাই রেখে যাব, প্লাস দিলাম, এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি দেখো a মাইনাস b, a মাইনাস b। তারপরে এখানে আমাদের এটা কিন্তু একটা সূত্রতে পড়ে গেছে, সূত্রটা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, প্লাস এটাকে গুণ করে দিই, তাহলে কি হয় 2ab প্লাস 2b স্কয়ার, আর এটা বর্গ করলে আমরা পাবো 4b স্কয়ার। তো এখন আমরা আরেকটা লাইন এখানে ক্যালকুলেশন করে নিব, প্লাস a মাইনাস b। এই যে এখানে দেখো এই একটা a স্কয়ার আছে, তাহলে আমরা একটা a স্কয়ার লিখলাম, তারপরে ab কয়টা আছে, একটা দুইটা, আর এই হলো দুইটা, মোট কয়টা হলো ab, চারটা, 4ab, b স্কয়ার দেখো একটা, আর এখানে কয়টা হলো, একটা দুইটা তিনটা, আর এই কি হলো চারটা, এই হলো মোট 7টা, 7b স্কয়ার। এরপরে এখন আমরা কি করব, এই যে এটা আর এটাকে এক ঘরের মধ্যে উঠাবো, a মাইনাস b, এরপরে এই অংশটা আর এই অংশটা এক ঘরের মধ্যে তুলবো, তাহলে কি আসবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 4ab প্লাস 7b স্কয়ার। তাহলে এখন এখানে এর ভিতরে দেখো ক্যালকুলেশন হবে, সেই ক্যালকুলেশনটা করে দাও। এটা প্রথমে দেখো a স্কয়ার কয়টা আছে, দুইটা, লিখে দাও 2 স্কয়ার, সরি 2a স্কয়ার, তারপরে ab কয়টা আছে, এখানে আছে চারটা আর এখানে আছে একটা, তাহলে মোট কয়টা হলো 5টা, 5ab, তারপর b স্কয়ার কয়টা আছে, এখানে আছে একটা আর এখানে আছে 7টা, মোট কয়টা হলো 8টা, তাহলে 8b স্কয়ার। তো এই হলো 21 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 23 নম্বর অঙ্কের সমাধানটা দেখব। তোমাদের যে কোনো জায়গাতে বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর এটা ছাড়াও তোমাদের যদি কোনো ব্যক্তিগত কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে তাহলে সেটা তুমি কমেন্ট বক্সে লিখবে, ইনশাআল্লাহ আমি সেগুলোর অ্যানসার করে দেব। তো এবার দেখো 23 নাম্বার, তো 23 নম্বরে কি দেওয়া আছে, 8a কিউব প্লাস b কিউব বাই 27। তো যখন তোমরা এরকম ভগ্নাংশের অঙ্ক দেখবা তখন তোমরা এইটাকে কমন নেওয়ার চেষ্টা করবে, তাহলে এখানে কি কমন নেবে, 1/27। তো দেখো আমি যদি 1/27 কমন নিই, আমি সবসময়ের জন্য বলে থাকি যে এইটা হলো আমাদের ভাজক, তো এইটা দিয়ে এটাকে আমি ভাগ করব, তাহলে ভাগ কাকে করব, 8 কে কি দ্বারা ভাগ করব, 1/27 দ্বারা, তাহলে 8, যেহেতু ভগ্নাংশের ভাগ গুণ চিহ্ন দিলে উপরে যাবে 27, নিচে আসবে 1, এখন এই দুটো গুণ করো, 27 কে 56, 6 8 কে 8 দুগুণ 16, আর 5 16, আর 5 হচ্ছে কত, 21, তাহলে 216, এখানে তাহলে কত পাবো আমরা, 216 এর উপরে কিউব প্লাস এটা দিয়ে যদি এটাকে আমি ভাগ করি তাহলে উপরে কি থাকতেছে, ধরো 1 আর যে 27 গুণ করে দিলে উপরে 27, নিচে আসলো 1, তাহলে এটা এটা কেটে যাবে, তাহলে শুধুমাত্র কি থাকবে, b কিউব। তো এই কমন নেওয়ার পরে তোমরা কি করবে, এটাকে আগে a কিউব প্লাস b কিউব বানাই নিবা, তাহলে এখানে থাক এটা, এখানে তাহলে কি হবে, এটাকে 6a এর উপরে যদি কিউব দাও তাহলে 3 তে 6 গুণ করলে 216 হবে, তাহলে a কিউব হয়ে গেল, এখানে এটা b কিউব হয়ে গেল। এখন তোমরা কি করবে, ওখানে a কিউব প্লাস b কিউবের সূত্রটা লিখে দাও।
তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হলো কি লিখবে a প্লাস b ইনটু a স্কয়ার মানে 6a মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখন এখানে আমরা কি লিখতে পারি 6a প্লাস b, তো এখানে এরপর বর্গ আছে তাহলে এটা কত আসবে 36a স্কয়ার প্লাস 6ab প্লাস b স্কয়ার। তো এটা হলো 23 নম্বর অঙ্কের সমাধান এবং আজকের শেষ অঙ্কটি 25 নম্বর অঙ্ক। এটা করে দিয়ে আমি আজকের এই ভিডিওটি শেষ করব। পঁচিশ নম্বর অঙ্কটাকে আমরা এখানে উঠে নিই 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার। এটা দেখতে মনে হয় যে জটিল একটি অঙ্ক, বাট অতটা জটিল নয়। তো আমরা এখানে প্রথমে a স্কয়ার তার মানে 2a এর উপরে স্কয়ার দিলাম প্লাস b স্কয়ার মানে 1/2a এর উপর স্কয়ার দিলাম মাইনাস এখানে 2 লিখে রাখলাম, তারপরে এখানে প্লাস 4a মাইনাস 1/a লিখে রাখলাম। এখন আমি যদি এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রতে নিয়ে যাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো a প্লাস b হোল স্কয়ার সরি a মাইনাস b হোল স্কয়ার নিব আমি, যেহেতু এখানে প্লাস মাইনাস আর একটা সংখ্যা আছে সেজন্য আমি এখানে মাইনাস নিলে এখানে প্লাস পাবো আর এই প্লাস মাইনাসে কেটে যাবে, এটাই আমার হচ্ছে চিন্তা। তো এইভাবে তোমরা চিন্তা ভাবনা করে নিয়ে আগে অঙ্কটা কোন দিকে যাবে সেই হিসাবটা করে নিয়ে অঙ্ক করার চেষ্টা করবে। 4a মাইনাস 1/a। তো এখন তাহলে কি হবে এই যে এই অংশ আর এই অংশ কেটে দাও, তাহলে এখন এখানে কি থাকছে 2a মাইনাস 1/2a এর উপর বর্গ প্লাস এখানে 2a মাইনাস 2। এখানে তোমরা কি করবে 2 কমন নাও, তাহলে 2 যদি কমন নাও তাহলে 2 দিয়ে এটাকে যদি ভাগ করো তাহলে কি হবে 2a প্লাস মাইনাসে মাইনাস 2 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে হবে 1/2a। এটা কিভাবে হয় ওই যে 1/a আছে আমরা ভাগ করতেছি 2 দিয়ে, তার মানে 2 নিচে মনে করো 1 আছে তাহলে 1/a গুণ করে দিলে 1 পড়ে গেল নিচে আসলো 2। এখন এই 1 আর এই 1 গুণ করে কি হলো 1 আর 2 আর এই গুণ করে কি হলো 2a। তো এইভাবে আমরা এটা পাইছি। তোমরা শুধু মনে রাখবে যেটা কমন সংখ্যা সেটার নাম হলো ভাজক, আর ভাজক দ্বারা ভাজকে ভাগ করে যে ভাগফলটা আসবে সেই ভাগফলটা তোমরা ব্র্যাকেটের মধ্যে লিখবে, তাহলে হয়ে যাবে, তাহলে আর তোমাদের অঙ্ক ভুল হবে না। তো এখন কি করবে তোমরা এখানে এইটা যে প্লাস মাইনাস আছে ওই দুটো কেটে দাও, তাহলে এখানে প্লাস কি থাকবে 2 * 2a মাইনাস 1/2a। তো এখন দেখো এখানে তোমার দুইটা গুণনীয়ক আছে, বাট এখানে তোমরা মনে করবে যে দুইটা গুণনীয়ক নেই, বাট যদি বর্গ থাকে তার মানে কি এর মধ্যে কয়টা আছে দুইটাই আছে। তাহলে এখন আমরা এখান থেকে কয়টা কমন নেব একটা কমন নেব, তাহলে একটা নিয়ে নিই, তাহলে 2a প্লাস 1 সরি মাইনাস 1/2a আরেকটা ঘরের মধ্যে তাহলে কি থাকবে 2a মাইনাস 1/2a প্লাস 2। তো এইটাই হলো আমাদের 25 নম্বর অঙ্কের সমাধান। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে, আর এই অঙ্কগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করবে। তো আজকে এই পর্যন্ত রাখছি, পরবর্তীতে তোমাদের সাথে আরো উৎপাদক ভাগশেষ উৎপাদক এগুলো নিয়ে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।